হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়াকে ঘিরে বিএনপি একাট্রা। এর মধ্যে তৃণমূলে আলোড়ন সৃষ্টি করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার অল্পবয়স্ক সুন্দরী সহধর্মিণী সিমি কিবরিয়া। নির্বাচনী জনপদ চষে বেড়াচ্ছেন তিনি, চালাচ্ছেন নির্ঘুম গণসংযোগ। দিনরাত প্রচারণায় ব্যস্ত থেকে তিনি সকলের মনোযোগ আকর্ষণ করেছেন। যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন ব্যাপক সাড়া, যা প্রতিপক্ষের প্রার্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও নির্বাচনী প্রচারণায় সিমি কিবরিয়া প্রধান আলোচ্য বিষয়। প্রতিপক্ষের প্রার্থী ও সমর্থকরা তাকে আক্রমণ করে ফেসবুক পোস্ট ও উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন। ফলস্বরূপ রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া এখন হবিগঞ্জ ও বাহুবলের টক অব দ্য টাউন। ডক্টর রেজা কিবরিয়া মনোনয়ন পাওয়ার পরপরই মাঠে নামেন তার স্ত্রী সিমি কিবরিয়া। গৃহবধূ থেকে মাত্র কয়েকদিনে রাজনীতির মাঠে আলোচনায় এসে তিনি চমক দেখান। তিনি গ্রাম থেকে গ্রামান্তর, চা বাগান সবখানেই ছুটে চলছেন এবং সবখানেই আলোচনায় সিমি কিবরিয়া। ইতিপূর্বে হবিগঞ্জ-১ আসনে কোনো প্রার্থীর সহধর্মিণীকে এভাবে কখনো সরব দেখা যায়নি। ডক্টর রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া একাই যেন ১০০। তিনি প্রতিদিন ১০ থেকে ১৫টি উঠোন বৈঠক করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিদিন ১০ থেকে ১৫টি ভিডিও আপলোড করছেন। এসব ভিডিও বার্তা ভোটের মাঠে ব্যাপক প্রভাব ফেলছে। সিমি কিবরিয়ার প্রয়াত শ্বশুর শাহ এস এম কিবরিয়া এবং স্বামী ডক্টর রেজা কিবরিয়ার উন্নয়নের রোডম্যাপ নিয়ে প্রতিটি মুহূর্তে সরব। প্রতিপক্ষের সমর্থকদের সাইবার বুলিং, সমালোচনা ও নারীর প্রতিকূলতায় কোনো কিছু তাকে দমাতে পারেনি। যেখানেই যাচ্ছেন সেখানেই গণজোয়ার তৈরি হচ্ছে। তার পেছনে ছুটে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাল্টিমিডিয়াগুলো। তিনি অবলীলায় সবকিছু সামলাচ্ছেন। হবিগঞ্জ ও বাহুবল প্রেস ক্লাবে মতবিনিময় করছেন, হাসি মুখে প্রশ্নের জবাব দিচ্ছেন এবং কৌশলী বক্তব্য দিয়ে সবাইকে হতবাক করেছেন। সিমি কিবরিয়ার তৎপরতা নিয়ে লন্ডন প্রবাসী সাংবাদিক ও এনটিভির ব্যুরো প্রধান ফারসু চৌধুরী বলেন, আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনী প্রচারণায় সিমি কিবরিয়া অত্যন্ত পরিশ্রমী একজন নারী। আমি বাংলাদেশে তার মতো কাউকে শুনিনি বা দেখিনি। তিনি আরও বলেন, গত রাতে যখন তিনি আমাকে ফোন করেছিলেন তখন বাংলাদেশে স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিট ছিল। আমি অবাক হয়েছিলাম যে গভীর রাত পর্যন্ত তিনি জেগে আছেন। সারাদিন প্রচারণার পরেও তিনি রাতে না ঘুমিয়ে একজনের সঙ্গে কথা বলছেন, যিনি আপনাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। তবুও তিনি সময় দিয়েছেন এবং ধৈর্য ধরে শুনেছেন। এরকম একজন পরিশ্রমী নারী তার স্বামীকে বিজয়ী করতে পারবেন। ফারসু চৌধুরীর মতে, আমার মনে হয় যে নবীগঞ্জ বাহুবল আসন অর্থাৎ হবিগঞ্জ-১ বাংলাদেশে ইতিহাস তৈরি করবে সিমি কিবরিয়ার পরিশ্রমে। কিভাবে দিনরাত প্রচারণার জন্য সময় পরিচালনা করেন তা দেখে আমি সত্যি অবাক। আমার কাছে মনে হচ্ছে খুব উদ্যমী নারী, বাংলাদেশে তার মতো আর কেউ নেই। এ ব্যাপারে সিমি কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নবীগঞ্জ ও বাহুবল আসনে যেরকম সাড়া ও ভালোবাসা পেয়েছি তাতে অভিভূত। যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন তারা আমার জন্য শিক্ষণীয় বিষয়। তাদের সমালোচনা আমাকে নতুন পথ ও অভিজ্ঞতা সঞ্চার করাচ্ছে। আমি সমালোচনাকে মনে করি পথ চলায় অনেক সংশোধন হওয়া যায়। তাদের সমালোচনা আমাকে কাজের প্রতি গতি এবং দায়িত্ব বাড়াচ্ছে। আমি একটি রাজনৈতিক পরিবারের সদস্য। নতুন পথ চলা এখন শিক্ষা গ্রহণ করছি। আমি জনগণের কাছে শিক্ষা নিতে চাই ও এলাকার মানুষের মধ্যে উন্নয়নের মাধ্যমে সেবা দিতে এসেছি। আমি ও আমার পরিবার সবসময় চিন্তা করেছি কিভাবে এলাকার উন্নয়ন কি করতে হবে এবং দেশের সেবা করা যায়, সেটাই আমার প্রধান চিন্তা ও ধারণা। বিএনপি ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ জেলার অন্যতম বিদ্যুৎ, গ্যাস এবং খনিজ সমৃদ্ধ নির্বাচনী এলাকা থেকে ভোটের উৎসব শুরু হয়। ওই আসন থেকে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান আলী মনোনয়ন প্রত্যাহারের পর ডক্টর রেজার বিজয় নিশ্চিত ছিল। এরই মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া। শেষ মুহূর্তে এসে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ে যাচ্ছেন শেখ সুজাত মিয়া। ফলশ্রুতিতে তাকে প্রাথমিক সদস্যপদ সহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়। রেজা কিবরিয়ার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু বলেন, এস এম কিবরিয়া সফল অর্থমন্ত্রীও ছিলেন। এটি একটি রাজনৈতিক পরিবার। এ পরিবারের বধূ সিমি কিবরিয়া। সুতরাং রাজনীতি তিনি দেখেছেন, নিজেও শিক্ষিত নারী। সেজন্য রাজনীতি শিখতে তার কোনো বেগ পেতে হয়নি। এই আসনে আপনারাও রেজার জয় চান কিনা জানাতে পারেন কমেন্টে।